ও এসে বলতেছে, এই মুরগির ব্যাপারী, ক্লাসে তো ভালোই পটপট করো, মুরগের ব্যবসা করো। ঢুকলে মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম। চিঠি লিখলাম, মা আমাকে তো এরকম মুরগির ব্যাপারী বলে, তো একসময় আল্লাহ তোমাকে এরকম মুরগির ব্যাপারী বানাই দিবে তোমাকে ইনশাআল্লাহ। যেদিন আমি ভর্তি হতে যাই সেদিন আমার কাগজপত্র মার্কশিট সব নিয়ে যায়। কলেজের যারা এসএসসি পরে মালয়েশিয়া যখন যাব, আমার বাবা জমি বন্ধক অথবা বিক্রি সামথিং কিছু একটা একজন দালালের কাছে কিছু টাকাও দিয়েছে, মালয়েশিয়া পাঠাবে। পাসপোর্ট আমার তো 18 বছর হয় নাই, তখন বয়স বেশি দেখায় পাসপোর্ট করবে। তো আমার মা বলল যে না, একদিন সন্ধ্যার সময় আসরের পরে বলল, এই ধরো 200 টাকা, তুই মামার বাড়ি চলে যাও। আমি তখন মামার বাড়ি চলে যাই, বাবা জানে না। এইবার মামার বাড়িতে এসে ছোট মামা সুমন মামাকে বললাম যে মামা এই ব্যাপার। মামা বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মামা তখন খুব ভালো করে পোলট্রি বিজনেস করে, কারণ ওই মামাই ব্যবসাটা আমার বাবাকে দিয়ে শিখিয়েছিল আর কি। এখন মামার ব্যবসা অনেক বড়, 2টা দোকান, প্রতিদিন 2 গাড়ি 3 গাড়ি মুরগি আসে যেতে হয়। আবার মামা নিজেও স্টুডেন্ট। একটা পর্যায়ে যেখানে কলেজ আমি ভর্তি হলাম, গজারিয়া কলিমুল্লাহ কলেজ, ববের চরে, এটা তো এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে দোকান, আর এই হচ্ছে কলেজ। তো আমার ডিউটি হচ্ছে সকাল ফজরের নামাজের পর থেকে 9টা পর্যন্ত, আমার ক্লাস 10টা। মামা আমাকে 9টায় ছুটি দিবে, আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া পড়া রেডি হয়ে 10টার মধ্যে আমি ক্লাসে যাব। তো চলছে প্রথম 2-3 দিন ভালোই লাগছে যে বিক্রি করতেছি, টাকা আসতেছে। মামা আবার প্রতিদিন আমাকে 100 টাকা দেয়, মানে বিশাল খুশি। কিন্তু এই 100 টাকা দেওয়ার বিভিন্ন জিনিসপত্র আমি কিনতেছি। কিছুদিন পরে ক্লাসের বন্ধু বান্ধবের সাথে পরিচয় হইল। তখন আমি এইচএসসিতে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। এটা কত সালে? ইটস লাইক 2001। 2000 আমার এসএসসি, 2001-এ। তো একটা পর্যায়ে ক্লাসে যাওয়ার পরে আমার সাথে আর কেউ বসে না, মুরগির গন্ধ আসে। কারণ আমি তো 9টা পর্যন্ত কি মুরগি বিক্রি করতেছি, নিয়ে ওজন দিয়ে বিক্রি করতেছি, কাটতেছি, ছিলতেছি, দিতেছি। এবং ওই বাজারে একটাই দোকান, এবং প্রতিদিন সকালে এরকম 100, 150, 200 মুরগি বিক্রি হচ্ছে। তা আমার রুটিন তো 6টা থেকে 9টা, গ্রামের বাজার, মূল সময়। মামা এই সময় অন্য কাজ করে। তো এইটা করতে গিয়ে আমি যতই ফ্রেশ হই, তারপরও নাকি শরীর থেকে কি হয়, ওই মুরগির গন্ধ আসে। তো শেষ পর্যন্ত দেখা গেল, এবং মানে এতটাই বৈষম্য যে যেই টেবিলটাতে আমি বসতাম এই টেবিলটা ফাঁকাই থাকতো। তো একটা পর্যায়ে তো সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একদিন মুরগি এরকম বিক্রি করতেছি, ওজন দিতেছি। তো সবচেয়ে সুন্দরী যে বান্ধবী, ক্লাসের সবাই ওর জন্য পাগল, ও এসে বলতেছে, এই মুরগির ব্যাপারী। কালের কণ্ঠের হেডলাইন, মুরগির ব্যাপারী থেকে 5 প্রতিষ্ঠানের এমডি। এই মুরগির ব্যাপারী, তুমি ক্লাসে তো ভালোই পটপট করো, মুরগের ব্যবসা করো। এখন ও তো সুন্দরী, ওর সাথে সবাই, ক্লাসের সবাই ওর সাথে প্রেম করতে চায়, নর্মাল জিনিস। ও এটা গিয়া পুরো একদম ফুল, আগে শুধু ক্লাসের ছেলেমেয়েরা জানতো, এখন ফুল কলেজের ছেলেমেয়েরা সবাই না ঢুকলে, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম। সো প্রথম হয়তো উড়াই দিতাম, তো চিঠি লিখতাম। তখন তো মোবাইল ছিল না, তো চিঠি লিখলাম, কারণ বাড়িতে যে যাইতে পারবো না, বাবার তো নিষেধ, বাবা তো মার সাথে ঝগড়া। তো চিঠি লিখলাম, মা আমাকে তো এরকম মুরগির ব্যাপারী বলে। বলছে, মা আবার উত্তর দিছে, তো একসময় আল্লাহ তোমাকে এরকম মুরগির ব্যাপারী বানাই দিবে তোমাকে ইনশাআল্লাহ। তো পরে শেষ পর্যন্ত আরেকজন বড় মামা, ওনাকে বললাম যে মামা এখন কলেজের খরচ বেড়ে গেল। মামা বলল যে খরচ বেড়ে গেল। তখন ওই পলিটেকনিক ইনস্টিটিউটে সার্কুলার হলো যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য প্রথম হলো 2001 সাল। এটা যেতে 2002 সালে আমি নিজে কুমিল্লা কোটবাড়িতে পলিটেকনিক ইনস্টিটিউটে যাই, ফর্ম তুলি। এর আগে কোনোদিন যাইনি আমি। ফর্ম তুলি, তারপরে সেখানে আমি ইন্টারভিউ দেই। ইন্টারভিউতে আমি টিকি একটা ডিপার্টমেন্টে, এবং যেদিন আমি ভর্তি হতে যাই সেদিন আমার কাগজপত্র মার্কশিট সব নিয়ে যায়। কলেজের যারা রাজনীতিকামী ছাত্র যারা নিয়ে গোড়া বলে, আমাদেরকে 1000 টাকা দিলে তোমার এটা দিব, নাহলে দিব না। স্ট্রিঙ্গল ছেলে পেলে ছিনতাই বলা যাবে না, ডাকাতি। ছিনতাই করে ডাকাতি, পালায় করে। এবং ওরা ওই সময় পলিটিক্যাল শেল্টার ওদের। এখন আমি বলি যে ভাই সময় আছে আর 2 ঘন্টা। ওরা 1টার সময় নিয়ে গেছে, 3টার সময় লাস্ট ভর্তির সময়, যেহেতু গভর্নমেন্ট কলেজ।
আমি ঘুরতে ঘুরতে এখন তো টেলিফোন নাই যে মাকে ফোন দিব, কার কাছে যাব, কোনো নাই। পরে আমি ওই টিচারকে গিয়ে বললাম যে যেখানে যে আমার তো এই ঘটনা, কয় তোমার তো দেখলো যে আমি মেরিট লিস্টে আছি, তো আমার তো আগে এসে ভর্তি হওয়ার কথা। আমি বলছি স্যার আমি তো ভর্তি হতে পারবো না, ওনারা তো এগুলা নিয়ে গেছে। আই রিমেম্বার তখন একজন স্যার, সাজিদ স্যার অথবা তারেক স্যার, ওনারা তখন ওদেরকে ডাকলো যে ও তো আসলে দিতে পারবে না। তো ওরা অস্বীকার করলো, স্যার আমরা তো ওর কোনো ডকুমেন্ট নিইনি। তা আমি পরে বললাম যে কি করা যায়। পরে আমার কাছে ছিল ভর্তি হতে লাগে তখন 600 না 700 টাকা আর খরচ সহ। ওরা আমার পকেটে 900 টাকা আছে, এটা কি করে আমি জানি না, তো কাকতালীয়ভাবে ওরা জেনেছে আর কি। 900 টাকা ওরা দাবি করছে, আমার কাছে ছিল 900 টাকা। তা আমি স্যারকে বললাম যে স্যার আমি যে 900 টাকাই আমার কাছে আছে। তো স্যার ওদেরকে ডেকে বলল যে ও 900 টাকা দিলে ভর্তি হবে কিভাবে। তো পরে নেগোসিয়েশন করে ওরা সম্ভবত স্যার তখন ওদেরকে কিছু টাকা দিল, আর এটাতে আমি ভর্তি হলাম। সেই স্ট্রাগল শেখানো, চ্যালেঞ্জ শেখানো। তো পরবর্তীতে ওরা আমার, যারা আমার মার্কশিটটা নিয়ে গিয়েছিল, ওরা আমার ক্লাসমেট হয়েছে এবং ফুল 4 বছর ওরা আমার থেকে দেখে দেখে লেখা পরীক্ষায় পাশ করছে। ও তো পড়াশোনা করে না, ও তো পলিটিক্স করে সারাদিন ঘুরিয়ে দিয়ে। তো আমি তো ক্লাসের ফার্স্ট বয়। এখন টিচাররা ওদেরকে অনেক সময় দেখেও যেটা হয়, তো কালের বিবর্তনে ওই সমস্ত ছাত্ররা, ওই সমস্ত বন্ধুদের এখন ওরা ভালো থাকুক এটা আমি দোয়া করি, কিন্তু ওদের ওই ঐতিহ্যটা নাই। ওরা এখন আমাকে কনগ্রেচুলেশনস লেটার পাঠায়, ওরা আমাকে ফোন করে আমার সাথে দেখা করার জন্য, কখন দেখা করব, দোস্ত সময় আছে কিনা, টাইম দে একটু। তা আমি আবার এটাকে অ্যাকশনে নেই না। অতীতে ওরা আমার সাথে কি করছে আমি ভুলে গেছি। আমার মা বলছে এটা মাফ করে দাও।